আগামী 24 ঘন্টায় বাংলার আবহাওয়ায় ফের ব্যাপক পরিবর্তন ঘটতে চলেছে। পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত বাংলাদেশের জেলাগুলি এবং বিভাগগুলিতে ফের আবহাওয়ার ব্যাপক পরিবর্তন ঘটবে। এদিকে নিম্নচাপ, ঘূর্ণিঝড় এবং কনকনে ঠান্ডা শৈত্যপ্রবাহ নিয়ে লেটেস্ট আপডেট এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। আগামী কয়েকদিন কেমন থাকবে বাংলার জেলাগুলির আবহাওয়া, পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ এবং বাংলাদেশের জেলাগুলিতে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 3-4 দিনে, সমস্ত বিস্তারিত আপডেট জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার লেটেস্ট আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। উপগ্রহ চিত্রে অর্থাৎ সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে দেখা যাচ্ছে এই মুহূর্তে যে আপডেট, তাতে শুক্রবার সকাল থেকে দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলির আকাশ পরিষ্কার এবং রৌদ্রোজ্জ্বল থাকবে। বাংলাদেশের খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা থেকে শুরু করে চট্টগ্রাম, রাজশাহী বিভাগ, এদিকে সিলেট বিভাগ থেকে শুরু করে রংপুর, সমস্ত জেলা এবং বিভাগগুলিতে আকাশ পুরো পরিষ্কার থাকবে। তবে সিলেট বিভাগের দিকে কিছুটা মেঘাচ্ছন্ন আকাশ তৈরি হবার সম্ভাবনা থাকছে। এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি মালদহ, দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পংয়ের দিকে কিন্তু একদম আকাশ পরিষ্কার সকাল থেকেই থাকবে দিনভর। এবং যদি আমরা দেখি উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা রাজ্য অর্থাৎ উত্তর পূর্ব রাজ্যগুলিতেও কিছু কিছু অংশে আংশিক মেঘাচ্ছন্ন থাকলেও আকাশ বাকি সমস্ত এলাকাতেই কিন্তু রৌদ্রোজ্জ্বল এবং পরিষ্কার আকাশ থাকবে। শুক্রবার দিনভর আকাশ মোটের উপর শুকনোই থাকবে, তবে উত্তরে হাওয়ার দাপট কিছুটা বাড়বে। শুক্রবার 5 তারিখ থেকে শীতের দাপট আরও বাড়বে। কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন জানবো। তার আগে দেখব যে তাপমাত্রার কী পরিবর্তন, শীতের কী আপডেট পাওয়া যাচ্ছে। শুক্রবার 5ই ডিসেম্বর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কিন্তু বেশ কিছুটা নিম্নমুখী লক্ষ্য করা যাচ্ছে। কলকাতায় 14 ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বোচ্চ তাপমাত্রা। সকালের দিকে তাপমাত্রা নিম্নমুখী হলেও দিনের বেলা অর্থাৎ বেলা বাড়তেই তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী হওয়ার কারণে শীত কিছুটা কম অনুভূত হবে। দক্ষিণ 24 পরগনায় থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস, উত্তর 24 পরগনায় থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা এবং নদিয়াতে থাকবে 13 ডিগ্রি। এদিকে মুর্শিদাবাদে থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস, বর্ধমান এ থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমের জেলা বাঁকুড়া এবং পুরুলিয়াতে থাকবে 13 ডিগ্রি এবং 12 ডিগ্রি সেলসিয়াস। বীরভূমে থাকবে 14 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা। হাওড়া, হুগলিতে থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং ঝাড়গ্রাম জেলা, খড়গপুর এই দিকটাতে মোটের উপর 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করা যাবে। অর্থাৎ তাপমাত্রা কিন্তু এক ধাক্কায় 2 ডিগ্রি পর্যন্ত কিন্তু নেমে গেছে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক অংশে ভালোই কিন্তু জাঁকিয়ে শীত পড়তে শুরু করেছে। অর্থাৎ দক্ষিণ বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় তৈরি হয়েছিল সেই ঘূর্ণিঝড়ের কারণেই শীতের পথে কিছুটা বাধা হয়ে দাঁড়িয়েছিল ঘূর্ণিঝড়। তবে ঘূর্ণিঝড় সরতেই কিন্তু আবারও শীতের হানা। এদিকে বাংলাদেশের চট্টগ্রামে 19 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করা যাবে শুক্রবার সকাল থেকে। বরিশালে 16 ডিগ্রি, খুলনাতে 15 ডিগ্রি সেলসিয়াস, কুমিল্লাতে 14 ডিগ্রি, ঢাকায় থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস, সিলেট বিভাগে থাকবে 14 ডিগ্রি, ময়মনসিংহে থাকবে 15 ডিগ্রি এবং রাজশাহী বিভাগে থাকবে 14 ডিগ্রি, রংপুরে থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ বাংলাদেশের একাধিক অংশেই কিন্তু জাঁকিয়ে শীত পড়েছে অলরেডি। তবে আরও 24 থেকে 48 ঘন্টার মধ্যে শীত আরও প্রখর হবে। এদিকে মালদহ জেলাতে থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে 13 ডিগ্রি, আলিপুরদুয়ার, কোচবিহারে থাকবে 14 ডিগ্রি এবং শিলিগুড়ি, জলপাইগুড়ি জেলাতে থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস এবং দার্জিলিংয়ের দিকে থাকবে 10 ডিগ্রি সেলসিয়াস, কালিম্পংয়ের দিকে থাকবে প্রায় 14 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ তাপমাত্রায় কিন্তু খুব একটা পরিবর্তন না হলেও এখনও পর্যন্ত 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিম্নমুখী হবার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যেই। অর্থাৎ হাড় কাঁপানো শীতের পূর্বাভাস ইতিমধ্যে দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে আরও বিস্তারিত একটু দেখব। যে বৃষ্টি বজ্র মোডে আমরা এই মুহূর্তে চলে আসলাম এবং শুক্রবার সকাল থেকে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে যা আপডেট পাওয়া যাচ্ছে তাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, 2 বর্ধমান জেলা, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিমে কোথাও কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা শুক্রবার সকালের দিকে থাকছে না। এবং যদি দেখি কুমিল্লা, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ, ময়মনসিংহ, রাজশাহী বিভাগ, মেহেরপুর থেকে শুরু করে গোটা বাংলাদেশের আকাশই মোটের উপর পরিষ্কারই থাকবে, কোথাও বৃষ্টির সম্ভাবনা থাকছে না।
শুক্রবার সকালের দিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, কালিম্পংয়ে কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা শুক্রবার সকালের দিকে নেই। তবে দুপুরের দিকে গড়ালে একটু উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু দুপুরের দিকেও কোনো বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না এবং বাংলাদেশের সমস্ত জেলা ও বিভাগগুলিতেও কিন্তু বৃষ্টি থাকছে না শুক্রবার দুপুরবেলা। এবং শুক্রবার দুপুর অর্থাৎ 5ই ডিসেম্বর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি নেই। সন্ধ্যা রাতের দিকে বৃষ্টির কোনো সম্ভাবনা কিন্তু নেই, তবে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ একটু রাতের দিকে তৈরি হতে পারে, তবে দিনের বেলা কিন্তু দিনভর আকাশ পরিষ্কারই থাকবে। তবে কিন্তু বৃষ্টির কিন্তু সম্ভাবনা নেই। আংশিক মেঘাচ্ছন্ন আকাশ হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে সকাল থেকে দুপুর এবং রাত অর্থাৎ দিনভর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আসাম, ত্রিপুরা, মণিপুর এই সমস্ত রাজ্যগুলিতে অর্থাৎ উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলির আকাশও কিন্তু মোটের উপর পরিষ্কার না থাকলেও আংশিক মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টির সম্ভাবনা থাকছে না। শনিবার 6 ডিসেম্বরের আপডেট কি বলছে? 6 ডিসেম্বরের আপডেট বলছে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তর আবহাওয়া শুকনোই থাকবে, উত্তর হাওয়ার দাপট বাড়বে, তবে বৃষ্টির সম্ভাবনা শনিবার সকালের দিকেও নেই পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও। এবং শনিবার দুপুরের আপডেট এবং রাতের আপডেটও একই রকম থাকবে, আবহাওয়া শুষ্কই থাকবে, তবে শীতের দাপট বাড়তে থাকবে, বৃষ্টির সম্ভাবনা নেই শনিবার 6 ডিসেম্বর। এবং রবিবার 7 তারিখ অর্থাৎ ছুটির দিনেও রবিবার 7 তারিখেও কোনো বৃষ্টির সম্ভাবনা সকাল থেকেই পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের কোনো রাজ্যতেই থাকছে না। দুপুর এবং রাত কোথাও কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, অর্থাৎ কিন্তু বৃষ্টির এই মুহূর্তে আর সম্ভাবনা তেমন চোখে পড়ছে না। এদিকে আবার নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে চলেছে, যে পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিন্তু আবারও একটা বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েকদিনে তৈরি হবার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মঙ্গল, বুধবার এই সময়টায় একটা বৃষ্টি, হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, ভারী বৃষ্টি হতে পারে। সে আপডেট কি বলছে জানাবো পরবর্তী ভিডিওতে। তবে ভিয়েতনামের ওপরে যে একটি ঘূর্ণিঝড় রয়েছে, এই ঘূর্ণিঝড়ের প্রভাবেই কিন্তু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আমাদের বঙ্গোপসাগরে ঢুকবে, যে কারণে সেখান থেকে কিন্তু একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়ে তা থেকে কিন্তু আবারও নতুন করে বৃষ্টি ঘটাতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। তার প্রভাবে কিন্তু একাধিক অংশে বৃষ্টি হলে কিন্তু এই মুহূর্তে চাষের কাজে বেশ কিছুটা ক্ষতি হবারও সম্ভাবনা থাকছে। তবে পরবর্তী আপডেটে জানাবো যে কোন কোন জেলাগুলিতে আগামী কয়েকদিনে পরবর্তী আপডেটে জানাবো যে কী আপডেট আসে এবং পশ্চিমী ঝঞ্ঝা কতটা শক্তিশালী বা কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা আছে কি নেই, এ বিষয়ে আরও বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তবে পরবর্তী লেটেস্ট আপডেটগুলি অবশ্যই আপনি জানতে পারবেন।